সমস্ত নবীদের সর্দার সর্দারে দু জাহান আপনার আমার কলিজার টুকরা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাঠাইল। এমন একজন নবী যেই নবী সবচাইতে দামি, যেই নবী সবচাইতে দামি, সকল নবীদের লিডার, সব নবীদের নবী, সমস্ত জাহানের নবী। এমন একজন নবী যেই নবী অনেক দামি, নবীর উপরে এমন একটা কিতাব পাঠাইলেন যেই কিতাবটা পৃথিবীর সমস্ত কিতাবের চাইতে দাম। সমস্ত লেখকেরা লেখেন, সমস্ত লেখকেরা বইয়ের শেষের পৃষ্ঠায় লিখে দেয়, যদি আমার কোনো ভুল থাকে দয়া করে ধরিয়ে দিবেন, আমি শুধরিয়ে নিব। কিন্তু কোরআন এমন এক কিতাব যেই কিতাবের ভুল আজও কেউ ধরতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ ভুল ধরতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের ভুল ধরার মতো ক্ষমতা কারণ এমন দামি কিতাব, যেই কিতাব যেই মাসে আসলেন মাসের দাম 12 মাসের ভিতরে সবচাইতে ওই মাসের দাম বেশি আল্লাহ বাড়িয়ে দিল। এমন এক কিতাব যেই রাত্রে আসলেন ওই রাত্রের দামটা আল্লাহ বাড়িয়ে দিল। যেই নবীর উপরে আসছেন, আসার কারণে ওই কিতাবের দাম, নবীর দাম পৃথিবীর ভিতরে দুনিয়া ও আসমানের মাঝে সবচাইতে বেশি দামি হয়ে গেছে। আর এই কিতাবকে যারা মহব্বত করবেন তারাও আল্লাহর কাছে অত্যন্ত দামি হয়ে যাবে। এই জন্য কোরআনকে আঁকড়ে ধরা, কোরআনকে মহব্বত করা। আমরা এখানে তলেবে এলেম ভাই যারা আছে, আমরা এলেম শিক্ষা করতে আসছি। আল্লাহ আমাদেরকে কবুল করছে। আমাদের চাইতে দেখতে বহু সুন্দর, কণ্ঠ ভালো, চেহারা ভালো, এই কোরআনের মারকাজে আসতে পারে না, আল্লাহ তাদেরকে কবুল করেন না, আল্লাহ আমাদেরকে কবুল করছে। এখন আমাদের করণীয় হলো এলেম শিক্ষা করা। এলেমকে এমনভাবে শিক্ষা করা, সহি এলেম, যে এলেমের ভিতরে কোনো বেয়াদবি থাকা যাবে না। এমন এলেম শিক্ষা করো যে এলেম দিয়া সমাজকে আলোকিত করা যাবে। তলেবে এলেম ভাইরা আমার দিকে তাকাও, এরম এলেম শিক্ষা করতে হবে আমাদেরকে, যেই এলেমের দ্বারা সমাজ আলোকিত হবে। এমন এলেম আমাদেরকে শিক্ষা করতে হবে যেই এলেমের দ্বারা রাষ্ট্র আলোকিত হবে। এমন এলেম আমাদেরকে শিক্ষা করতে হবে যেই এলেমের দ্বারা মানুষকে আলোকিত করা যাবে। এমন এলেম আমাদেরকে শিক্ষা করতে হবে যেই এলেম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যাবে। এমন এলেম আমাদেরকে শিক্ষা করতে হবে যেই এলেম দিয়ে সংসদ চালানো যাবে, রাষ্ট্র চালানো যাবে। যেই এলেমের বরকত দিয়া নিজেকে সাজানো যাবে, এই এলেম আমাদেরকে শিক্ষা করতে হবে। এই এলেমের জন্য আমাদেরকে কষ্ট করতে হবে, মুজাহাদা করতে হবে। আর প্রত্যেকটা গার্ডিয়ানকে সচেতন হতে হবে। আমার বাচ্চারা এলেম শিক্ষা করতে দিয়েছি, হতে পারে আমার টাকার অভাব নেই, হতে পারে আমার বাচ্চাটার জ্ঞান শক্তি ভালো। যখন এই তাকাব্বরি গার্ডিয়ানের অন্তরের ভিতরে এসে যায় যে আমার বাচ্চা পড়বে, আমার বাচ্চাকে আমি টাকা দিয়ে পড়াই, যা ভালো লাগে তা পড়বে, আমার বাচ্চার উপরে কেন তরসার করা হবে, আমার বাচ্চাকে শাসন করা হবে, আমার বাচ্চাকে কেন বেত্রাঘাত করা হবে। আমি ওই গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আল্লাহর কসম করে এই নবীর ঘরে দাঁড়িয়ে বলি, আপনার সন্তান দেখবেন একদিন হাফেজ হবে ঠিকই, কিন্তু আদবওয়ালা হাফেজ হতে পারবে না। একদিন হাফেজ হবে ঠিকই, ওর সিনার ভিতরে যে কোরআন, এই কোরআনের নূর থাকবে না। একদিন হাফেজ হবে ঠিকই, ও যেই পড়া মুখস্থ করবে এই পড়া আর ইয়ে থাকবে না। একদিন আপনি আজকে উস্তাদের সাথে বেয়াদবির জন্য উৎসাহিত করতেছেন, আপনার সন্তানকে আপনি বুঝাচ্ছেন তোর উস্তাদ তোকে মায়ের দিতে হলে তুই লাঠি ধরিয়ে রাখবি, উস্তাদ তোকে মায়ের দিলে তুই গালি দিবি, তুই আমার কাছে বিচার দেওয়ার কথা তুই উস্তাদকে জানিয়ে দিবি। একদিন দেখবেন আপনার এই সন্তান আজকে উস্তাদের উপরে কঠোরতা করতে করতে একদিন আপনি মা বাবার গায়ে সন্তান হাত তুলতে ভেদাভেদ করবে না, হাত তুলতে সন্তান একবারও ভাববে না। এজন্য আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানকে সচেতন হওয়া, প্রত্যেকটা গার্ডিয়ানকে মাদ্রাসার প্রতি মহাব্বত তৈরি করা, ওস্তাদদের সাথে কিভাবে কথা বলতে হবে এই ভাষা শিক্ষা করা। প্রত্যেকটা গার্ডিয়ান আজকে এমন হয়ে গেছি, ওস্তাদের বেতনের খবর নেই, ওস্তাদ খায়া আছে না খেয়ে আছে কোনো খবর নেই। ছাত্র আমি পড়াইতেছি, আমার সন্তান বোর্ডিংয়ের খরচটা ঠিকমতো দেই না, আমার সন্তান মাসের বেতনটা ঠিকমতো টাইম মতো আদায় করি না। এমনও অনেক গার্ডিয়ান আছে 10 মাস 12 মাস 1 বছর 6 মাস বেতন বাকি আছে, তারপরও প্রতিদিন হুজুরের কাছে ফোন দিয়ে দিয়া, হ্যাঁ আমার সন্তানরে খাওয়ান কি, এই খানা খাওয়াইলে চলে, এরম করে তো আমার ফলা করতে পারবে না। আসলে বোর্ডিং খরচও দেয় না, বেতনও ঠিক মতো দেয় না, কিন্তু তদারকি থাকে এরকম যে আমি মনে হয় পুরো মাদ্রাসাটা চালাই। আছে না এমন কিছু গার্ডিয়ান? আছে না? আছে। এই গার্ডিয়ানদের সন্তানরা জীবনে হাফেজ হতে পারবে, এরা কখনো আদবওয়ালা সন্তান হতে পারবে না। আর আমি তলেবে এলেম ভাইদেরকে বলবো, উস্তাদ মারবে, উস্তাদ শাসন করবে,
উস্তাদ আদর করবে। আমি তোমাদেরকে বুঝাইলে সংক্ষেপে তোমরা বুঝবা। একটা বাচ্চা রাস্তার মাঝে দাঁড়ায় আছে, রাস্তার মাঝখান দিয়ে বড় একটা গাড়ি আসতেছে তেরে, খুবই স্পিডে। এখন উস্তাদ দূর থেকে দেখতেছে যে আমার ছাত্রটা রাস্তার মাঝে দাঁড়ায় আছে, এখন গাড়িটাও আসতেছে, যদি ওরে সরাই ওর দুষ্টামিতে ব্যাঘাত ঘটবে। ও বলবে আমি দাঁড়ায় আছি, কেন সরাইলেন? আমি রাস্তার মাঝে দাঁড়ায় আছি, আনন্দ করতেছি। আর যদি না সরাই ও চিরতরে গাড়ির তলে পড়ে শেষ হয়ে যাবে। এখন সরানোটাই উত্তম হইতো, আর যদি না সরাইতো বাচ্চাটা মারা যাইতো। এখন তুমিও আসো, আরেকটা সন্তান পড়তেছে, একটা সন্তান ঠিকই বড় লোকের সন্তান, ওই সন্তানটা উস্তাদরে মানে আদবওয়ালা হওয়ার কারণে ওই সন্তানটা 6 মাসে, 1 বছরে, 1.5 বছর, 2 বছরে সন্তানটা হাফেজ হয়ে যায়। তুমি অথচ গরিবের সন্তান, তোমার ভিতরে বেয়াদবি আছে, তুমি মানো না, জীবনে তুমি বড় হাফেজ হতে পারবে না, আলেম হতে পারবে না। অথবা আমাদের প্রত্যেকরে এভাবে নিজেকে গঠন করা, উস্তাদের সাথে যেন বেয়াদবি না হয়, এভাবে গঠন করা, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়। আমি আমার ছাত্রদের, অভিভাবকদেরকে, গার্ডিয়ানদেরকে আমি অনুরোধ করে বলবো, আমার মা বোনরা পর্দার আড়ালে আছেন, আপনারা 2টা জিনিস ফলো করবেন। নাম্বার 1, আমার সন্তানটা বাড়িতে আসলে কি ত্রুটি করে। নাম্বার 2, আমার সন্তানটা যে মাদ্রাসায় পড়ে ও উস্তাদদের সাথে কি রকম আচরণ করে। এই 2টা দিক আপনাকে খেয়াল রাখতে হবে। সন্তান যেন উস্তাদের সাথে বেয়াদবি না করে, সন্তানের কোনো ত্রুটি যেন মাদ্রাসায় না থাকে। এগুলো যখন আপনারা নিজেদেরকে প্রস্তুত করতে পারবেন, তখন দেখবেন আপনাদের সন্তানগুলো কোরআনের হাফেজ হবে, আলেম হবে, এরা যুগ বিশিষ্ট স্কলার হবে, আল্লাহ এদেরকে কবুল করবে। এজন্য গার্ডিয়ানরা সচেতন হওয়া। আমার ভাইরা যারা গার্ডিয়ান আছেন, আপনারা সবচাইতে বিনয়ী হয়ে যান, সবচাইতে বিনয়ী হয়ে যান। কারণ বিনয়ী না হলে আপনাদের সন্তানদের ভিতরে দেমাগ থাকবে, ওরা কোরআন শিক্ষা করতে পারবে না। এত বড় একটা দামি কিতাব, 30টা পারা, একটা আদর্শলিপি বই, মাত্র 10 টাকা। এটাকে এখন সাজায় 100 টাকায় পাওয়া যায়, 150 টাকায় পাওয়া যায়। একটা আদর্শলিপির বই 10 টাকা, কয়টা পাতা? 5টা পাতা। আপনি দেখেন না, স্কুল বলেন, কলেজ বলেন, ভার্সিটি বলেন, যত জায়গা বলেন, কোথাও আপনি পাবেন না এই 10টা পৃষ্ঠার আদর্শলিপির বই মুখস্থ করার মতো একটা হাফেজ। স্কুলে নাই, কলেজে নাই, ভার্সিটিতে নাই, আলিয়া মাদ্রাসাগুলোতে নাই। অথচ আপনি তাকায় দেখেন এই হেফজখানায়, কোরআনের প্রতিষ্ঠানে বাচ্চাটা এখনো ঠিকমতো কথা বলতে পারে না, বাচ্চারা এখনো নিজের কাপড়টা ঠিকমতো ধুইতে পারে না, বাচ্চার শ্বাস গুছটা বাচ্চারা ইচ্ছা মতো ঠিকমতো গুছিয়ে রাখতে পারে না। অথচ আল্লাহর কি হুকুম, এই বাচ্চাটা 30 পারা কোরআনকে এমনভাবে সিনার ভিতরে ঢুকাইছে। এমনও অনেক জায়গায় বাচ্চারা ইন্টারভিউ দিতে যায়, কারি সাহেবরা, বিচারকরা যখন প্রশ্ন করে, বাচ্চাটারা যেখান থেকে প্রশ্ন করে সেখান থেকে উত্তর দেয়, বাচ্চাটা বলতে পারে। কারণ কি? ও আদবওয়ালা জিন্দেগি গঠন করছে, ও এমনভাবে কোরআন শিক্ষা করছে যে কোরআন ওর সিনার ভিতরে ঢুকে গেছে। অতএব গার্ডিয়ানরা সচেতন হন। আর তলেবে এলেম ভাইরা ঠিকমতো পড়ো, ওস্তাদদের সাথে বেয়াদবি করিও না। যদি ওস্তাদদের সাথে বেয়াদবি করো, জীবনে উপরে উঠতে পারবে না। তুমি খোঁজ নিয়ে দেখো, অনেক তলেবে এলেম আছে আজকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ভালো হাফেজ। স্কুল কলেজের দিকে তাকাও, অনেক স্টুডেন্ট আছে যারা স্কুলে কলেজে এরকমভাবে সর্বোচ্চ সফলতার পর্যায়ে ছিল, আজকে আইএ পাস, বিএ পাস, এরকম অনেক সন্তানদেরকে দেখি রাস্তায় পাগলের বেশে ঘুরে ফিরে, পাগলের বেশ। কেন? ওদের অতীত খুঁজে দেখো, ওরা ওস্তাদের সাথে বেয়াদবি করছে। ওস্তাদের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ আমাদেরকে ওস্তাদের সাথে মহাব্বত ঠিক রেখে, মা বাবার সাথে মহাব্বত ঠিক রেখে, কোরআনের মহাব্বতে নিজেকে সাজানোর মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।